কি ব্যাপার আলিনুর ভাই? আপনি আমার দেখে চোরের মতো আপনি লুকাইতেছেন কেন? ওই আমি তো লুকাইতেছি না, আমি তো এমনি টুকপলা দেশ খেলতেছি তোমার লোকের দেখি, মানে বুঝো নাকি আমি আমি বুঝতে পারছি তুমি আমার কিসের লেগে ডাকছো। তুমি যেটা ভাবতেছো এরকম কিছু না। মিম আমার ব্যাপারে কইছে কিছু না, যা কইছে সব মিথ্যা কথা, আমি কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। এই ছেলেটা মৃত্যু কাল মিথ্যা কথা কয়। আপনার মাথা ঠিক আছে নাকি? মিমেলাং আমি কথা কই না, কারণ আমি ব্লক দিচ্ছি। খালি একবার চিন্তা করে দেখেন, ওরে আমি টিকটক করা শিখাইছি, ওই আমারে বাদ দিয়ে একটা অন্য মায়ের লাগে ডুয়েট করে। নিমো খারাপ একটা। কি কও, এই নিমো খারামি করছে? মানে ওরে দেখলি বোঝা যায় ও যে একটা নিমো খারাপ। সুবিধার না, বোঝা যায় কামটা ভালো করে নাই। তাও তো সেই ছেঁচড়ার মতো ওর পিছে পিছেই ঘুরছেন। না ঠিক আছে, মানে আমার দেহটা যত বড়, মনটা কিন্তু এর থেকে বেশি বড়, নরম। হয়েছে, থামেন। কি পুরুষ মানুষের আবার একটা মন, সেটা আবার শক্ত নরম। আচ্ছা, আপনার গুরুর কি হয়েছে? হ্যাঁ, গুরুর আবার কি হবে? গুরু তো ভালোই আছে। আপনার গুরু যে ভালো আছে সেটা আমি জানি, কিন্তু লোকজনের মুখে শুনলাম আপনার গুরুরে নাকি জিনে ধরছে। হ্যাঁ, আমার গুরু জিনে ধরবো? আমার গুরু উল্টা জিনে ধরছে। তাই নাকি? তা আপনি জিনে দেখছেন? না, এখন পর্যন্ত দেখি নাই, কারণ খালি চোখে তো জিন ধরা পড়ে না। কিন্তু আমি যখন গুরুর লগে থাকি, আশপাশে যে ঘোরাঘুরি করি, তখন এর একবার এই কান্দে দেখি, একবার এই কান্দে দেখি, মানে দেখতে পারি না, বুঝি আর কি কেউ একজন আছে। তা আলিনুর ভাই, আপনার এই গুরু এই জিনটারে নিয়ে করে কি? মেলা কিছু করে, হের তো করার কোনো শেষ নাই। মানে এই জিনটা সে হাতে পাওয়া মাত্রই তার জীবনের থেকে ঘুম টুম সব হারায় ফেলছে, খালি জিনের লগে লগে থাকে। এই জিন যদি সারাদিন কামলা খাটায়, এই গ্রামের যত মানুষজন আছে সবার সেবা যত্নে নিয়োজিত রাখছে। জিনটাতে তো তোমারও খোঁজ খবর লয়। আমার খোঁজ খবর নাই মানে? হ্যাঁ, আজকে দিয়ে জিনে ডাক দে, এই জিনের করে জিন কয়েছিস, জিন এবার এই স্বামীর খোঁজ খবরটা দে তো, জিন দিয়ে নগদে খোঁজ খবর দিয়ে দে। তারপর জিন আমার বাসায় আসে? শুধু কি তোমার বাসায় যায়? তুমি সারা দিন বাসার মধ্যে কি করো, রাত্রেবেলা গুরুর রিপোর্ট দেয়। কি অলক্ষণের ব্যাপার! তুমি টেনশন করে না, গুরু তো তোমার ভালো পায়, জিন তো আবার বুঝতে পারছে জিন তোমার কোনো ক্ষতি করবে না। আচ্ছা শুনো, এই যে দেরি হয়ে যেতেছে, যে জিনের লিগে খাওয়ান লাইছি, এটা জিনটা দিতে হইব। জিন আবার না খাইলে পাগলামি করে, উত্তেজিত হয়ে যায়, পরে যদি গুরুর কোনো ক্ষতি করে ফেলে, বুঝছে না, আমি যাই তাহলে। জিনের ক্ষুদাও পায়, আবার ওর লাগে খাবারও নিয়ে যাওয়া লাগে। হ্যাঁ, দেখি দেখি কি নিতেছেন। না তেমন কিছু না, এই যে ঘাস টাস লয়ে যেতেছি। জিন কি গরু না ছাগল যে ঘাস পাতা খাইবো? ছাগলও না, গুরু না, এই জিন হইতেছে সবজি খোর, সারাদিন সবজির উপরে থাকে, মাছ মাংসের প্রতি কোনো লোভ নেই। আচ্ছা শুনো, আমি যাই, তুমি এক কাজ করো, সময় পেলে আইছো। গুরু তো এই জিন আনার পরে গ্রামের প্রত্যেকটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, তুমি একটু দেখো। যাই গেল, থাকো। যান, আপনার গুরুর জিন তো আবার ক্ষুধা সহ্য করতে পারে না, তাড়াতাড়ি যান। আচ্ছা যাই, ভালো থাকো। পাগল ছাগল মানুষ রে, জিনের লাগে আবার ঘাস পাতা পাতা নিয়ে যায়।
অমরুদ্দিন ভাই, অমরুদ্দিন ভাই, বলো কি সমস্যা তোমার? আমার তো বিশাল সমস্যা। পাছা একটা পুরো হয়েছে, শুতেও পারি না, বসতেও পারি না। বলো না তোমার জিনকে আমার জন্য এটা কিছু করতে। আমার জিনকে বলবো তোমার জন্য একটা কিছু করতে? উত্তরটা দাঁড়িয়ে থেকে বালের সমস্যা লইয়া আস যা। গ্রামটা একদম পাগলে ভরে গেছে। হ্যাঁ, এরকম মানসিক সমস্যা নিয়ে কেউ আসে না, বাল সালগুলা। ওমর, কি চলতেছে এখানে? ভাবি, আর তুমি ভাবি, বসো 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 ভাবি। ভাবি, এই যে এখানে লেখা আছে, তুমি পড়ে নাও। পড়তে হবে না, আমি সব কিছু যাই না শুই নাই আসছি। হ্যাঁ, তোমার পর্যন্ত খবর পৌঁছে গিয়েছে, তাহলে তো খুব ভালো। ভালো, বেশ ভালো। ডাকো কাকি? উনাকে। উনি কে ভাবি? তোমার জিন সাহেব, ডাকো উনাকে, আমি একটু উনাকে দেখতে চাই। ও না, সেটা ভাবি, সেটা তো ডাকা যেতই, আমি ডাকতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু ভাবি, উনি উনি এখন লাঞ্চ করে ঘুমাচ্ছেন। এখন যদি ওনাকে ডাকি উনি খুব বিরক্ত হবেন, তো আমি চাই না ওনাকে বিরক্ত করতে। আর তাছাড়া ভাবি, উনি এই সচরাচর নারীদের সাথে দেখা সাক্ষাৎ করেন না, মানে একটু রক্ষণশীল জিন বলতে পারো আর কি। আচ্ছা ভাবি, তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলো, আমি জিন সাহেব ঘুম থেকে উঠলে ওনাকে বলবো, উনি সমাধান করে দিলে আমি তোমার কাছে পৌঁছে দেবো, বাস হয়ে গেল। আমার সমস্যা তুমি জানো না? না, না তো ভাবি। নিজের দিকে তাকাও। এই তো আমার সমস্যা, জলজ্যান্ত আমার সামনে বৈশা আছে। ভাবি তুমি, মানে এটা কি বললে ভাবি? তুমি আমাকে সমস্যা বলেছো? মানে আমি তোমার কাছে সমস্যা? আমি খুব দুঃখ পেলাম ভাবি। খেতা পড়ি তোমার দুঃখের। কোন কপালে যে তোমাদের এই সংসারে এসে আমি পড়ছিলাম। দুই দিকে দুই কিসিমের পাগল। ওইদিকে তোমার ভাই এক কিসিমের পাগল, তুমি হইছো আরেক কিসিমের পাগল। দুপুর গড়ায় যাইতেছে, বাড়ি চলো, ভাত খাবা, চলো। ভাবি, আমার ক্ষুধা লেগেছে, এটা সত্যি। খাওয়ার প্রবল ইচ্ছা আছে, এটাও সত্যি। কিন্তু তোমার এই কথা শোনার পর একজন আর্ট কালচার জানা মানুষ আর যেতে পারে না। প্রথমত তুমি আমাকে সমস্যা বলেছ, দ্বিতীয়ত তুমি আমাকে পাগল বলেছ। না ভাবি, একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ এরপরে আর যেতে পারে না। আমি যাব না, তুমি চলে যাও ভাবি। বাহ, চমৎকার। তুমি তোমার আত্মসম্মান বোধটারে ঝাল মুড়ির মতন মাখায়া পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়া খায় ফেলো। তুমি যেহেতু খাবাই না, কি আর করা। শাহানা হাঁসের মাংস রান্না করে পাঠাইছিল, আমি যাই, তোমার ভাইরেই খাওয়াই গিয়া। শাহানা হাঁসের মাংস রান্না করে পাঠিয়েছে? বাহ, চমৎকার। কিন্তু না, তাহলে তো যাওয়া উচিত ভাবি। মানে আগেও একবার পাঠিয়েছিল, আমি বাড়ি থেকে রাগ করে চলে আসলাম, খেতে পারিনি বলে মেয়েটা খুব কষ্ট পেয়েছে। এবারও যদি না যাই তাহলে কষ্ট পাবে। আমি তো একটা নারীকে বারবার কষ্ট দিতে পারি না, কি বলো ভাবি? চলো। কিন্তু ওমর, জি তাহলে ভাবি। তোমার আত্মসম্মান বোধের কি হবে? ভাবি, হাঁসের মাংসের কাছে আত্মসম্মান কিছুই না। চলো। আচ্ছা না, তোমার লাগে একটা জিনিস নিয়ে আইছি। তাই? কি আনছেন দেখি? হাঙ্গর মাছের মতন যে খালি আমার কাছে গিফট চাও, তুমি তো মনে করছো আমি ফকিরনি, গিফট দিতে পারবো না। না। গিফট লইছি তোমার লিগে। বাহ, কি আছে এটার মধ্যে? এটা তো সারপ্রাইজ। আমি যদি কয়ে দিই কি আছে, তাহলে তো এই যে প্যাকেজিং করে নিয়ে আসার কোনো মানি আয় না। এই বক্সে তো আর আপনি গাড়ি নিয়ে আসেন নাই, তাই না? সারপ্রাইজ। যেটাই লইছি এটা দাও খুইলা। আপনি খুলে দেখান। পাইনাপেলের বক্স। টেডি বিয়ার পুতুল। আমি কি করব এটা দিয়া?
আমার কি পুতুল খেলার বয়স আছে? কে এটা খেলবা কে তুমি? এটা তুমি শোকেজে থুয়ে দিবা, এটার দিকে তাকালি মনে হইব এই যে জাম্বু জাম্বু জাম্বু, এটা শোকেজে সাজাই দিবা। লাও, এই 50 টাকা টেডি বিয়ার আমি আমার শোকেজে সাজামো? এটা তোমার কে বলছে 50 টাকা? এটার দাম সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কত শুনি? এটা কিনছি আমি 175 টাকা দিয়ে, আর 175 টাকা গুছাইতে আমার জীবনটা বাইরে গেছে। আম্মার কাছ থেকে 100 টাকা চুরি করছি। আমার কবিগুরু ওমর খৈয়ম ভাইয়ের কাছে আমি 50 টাকা ধার করছি, আর 20 টাকা ওই বাচ্চুর কাছে 100 টাকা পাইতাম না, বাচ্চুর কাছে 100 টাকা চাইতে পরে 20 টাকা দিছে, আর 5 টাকা আমার পকেটে আসছিল। টোটাল 175 টাকা তোমার কিনে নিয়েছি না। বাহ বাহ বাহ, মানে মুকেশ আম্বানিরও এত কষ্ট করতে হয় নাই কোটিপতি হওয়ার জন্য। আপনি একটা টেডি বিয়ার কিনতে যত কষ্ট করছেন, 175 টাকা। বাহ, কি কও আমগো মুকেশ দা হে কুটুবিতি লে হানো মারি গে দেখে। আল্লাহ, কেন যে আমার আপনার লগে দেখা হইছিল? ধ্যাৎ। মনটা খারাপ করে দিলা আফসানা, তোমার কথা শুনে খুবই কষ্ট পেলাম। তুমি খালি আমার টেকাটাই দেখলা, আমার দিলটা দেখলা না কত বড়। আপনার শরীরটা দেখলেই বোঝা যায় আপনার দিলটা কত বড়। আর আমার এত বড় দিলের তো দরকার নাই, আমার দরকার টাকা। আচ্ছা ধরেন আপনি আমারে পটায় পাটায় বিয়াটা কইরাই ফেলাইলেন, হ্যাঁ, তারপরে আমারে খাওয়াইবেনটা কি শুনি? এটা তুমি কি বললা ফকিরনি গো মতন কথা বললা না? হ্যাঁ, মানে খাওনের কি কমতেছে আমার বাড়িতে? আমি জানবো, আমি যে 6 বেলা খাই, ওই থেকে আমি 3 বেলা কমাই দিলাম। আমি খেলাম 3 বেলা, তুমি খেলে 3 বেলা। শুনো আফসানা, খালি তোমার লগে আমার বিয়েটা হয়ে লোক, একটাবার বিয়েটা হয়ে গেলে তুমি দেখবা 1 মাসের মধ্যে তুমি 10 কেজি বেড়ে গেছো। তার মানে আপনি কিছুই করবেন না, এরকম বেকার থাকবেন, 6 বেলা ভাত খাবেন আর ঘুমাবেন? কে বলছে এরকম ফালতু কথা, আর্ট কালচার বিহীন কথাবার্তা আমি বেকার থাকবো? আমি কে? আমি এই বালডাঙ্গা গ্রামের একজন পেশাগত কবি। হ্যাঁ, হ্যাঁ, আপনি কবিতা লেখা মাসে কয় টাকা কামান? বোকামে তো কবিতা কি লিখি টাকা কামানোর লেগা? এটা তো দিলের খোরাক। আর কোনো কারণে যদি মনে করো কবিতা বাইরে যায় আমার একটা, মানে কবিতার বই বা কবিতা, অনেক টাকার তো শেষ হইব না। আর তুমি কবিতার টাকা লয়ে পড়ে আছো কে? আমার বাপ দাদার যে সয় সম্পত্তি আছে এই গ্রামের, এটি তো বেচলে আমরা, মানে একটা জমি যদি কোনো কারণে বেশি, এটা দিয়ে তুমি 5 বছর খাইতে পারবা। আপনি থাকেন আপনার কবিতা নিয়ে আর আপনার বাপের জায়গা জমি নিয়ে, আমি গেলাম। আর বসে বসে পুতুল খেলেন। যে তুমি রাগ করতেছো কেন আফসানা? এই কই দিতেছ আফসানা? মায়া মানুষ আসলে খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এই পুতুল দেখান আমি কি করব? এই পুতুল যদি ফেরত দিতে যাই, ফেরত না, হালায় যে খাচ্চর জীবনও ফেরত দিব না। কিন্তু আমার 175 টাকা মার যাব না, না যেমনি হোক ফেরত আনতে দিব। আমি গিয়া কি কমতে, আমি গিয়া কমো? কাকা যার লেগে পুতুলটা কিনছিলাম হ্যাঁ মারা গেছে, কেন পুতুল দিয়ে কি করুন? সুন্দর করে গিফট নিতে লেগেছি। তারপর তারপর আর কি, তবে ভাবি আমি জিনের সাথে এই কয়দিন কথোপকথন করে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে। কি উপলব্ধি হয়েছে? মানে এই আধুনিক সময়ে মানুষের মতো জিনরাও কিন্তু ভালো নেই। কি বলো, তাই নাকি? জিনরা ভালো নাই কেন? এই যে ধরো আমাদের পৃথিবী তো দূষিত হয়ে যাচ্ছে না, এখন পৃথিবী দূষণ শেষ, এখন দূষিত হচ্ছে আকাশ। তো আকাশ যদি দূষিত হয়ে যায় তাহলে জিনরা থাকবে কোথায়? এই যে যেমন ধরো জিনদের কিন্তু নানাবিধ অসুখ বিসুখ হচ্ছে। কি বলো? হ্যাঁ, ও মা, জিনরাও অসুস্থ হচ্ছে? তো জিনদের কি কি অসুখ হয়? এই ধরো শ্বাসকষ্ট তো যতদূর জানি হয়, তারপরে ধরো আর মাথা, ঠিক আছে ভাই পড়ে পড়বো। জি ভাইজান, তুই নাকি জিন ধরছস? সঠিক শুনেছেন, আমি একটি জিন ধরেছি। তা জিনটা কোথায়? তোর ঝোলায় নাকি? বের কর, আমরা সবাই দেখি। হাজার হোক মেম্বার বাড়ির অতিথি আসছে, একটা আপ্যায়ন করবো না? ভাইজান আপনি এটা কি বলছেন? মানে আপনি আমার জিনকে নিয়ে মশকরা করছেন? আমার জিন কিন্তু মাইন্ড করতে পারে, মানে এটা মোটেও ঠিক হচ্ছে না, তাই না ভাবি? জি বস, কবি ভাই একদম ঠিক বলছে। জিন নিয়ে মস্করা ঠাট্টা করা একদম ঠিক না। এই দুই আহাম্মকরে না মিষ্টি বেগম মনে হয় বট গাছে নিয়ে গিয়ে বান্ধায় রাখি, রাত্রেবেলা এসা জিন ঠোকরায় ঠোকরায় খাবে এদেরকে।
এই যে ভাইজান, আপনি আবারও কিন্তু একটি অপ্রীতিকর কথা বলেছেন আমার জিন সাহেবকে নিয়ে। মানে জিন সাহেব কি কাক যে আমাদেরকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে? তাছাড়া আমার জিন তো নিরামিষ ভুজি, উনি খান ঘাস লতা পাতা, আর যতটুকু শুনেছি নেপিয়ার ঘাস ওনার সবচেয়ে প্রিয়। মিষ্টি বেগম, এই আহাম্মকরে তুমি থাপ্পড় মারবে না, আমি থাপ্পড় মারবো। আমি থাপ্পড় মারলে তো আবার ঘর থেকে বের হয়ে যাবে, তাকে আনার জন্য আবার আমাকে ব্যান্ড পার্টি আনতে হবে, আমার অনর্থক কিছু টাকা খরচ হবে। তুমি আচ্ছা থামো না, বাড়িতে ঢুইকাই কি শুরু করলা তুমি? থাপড়া থাপড়ির দরকার নাই, থাক। তুমি যাও, হাত মুখ ধোও, আমি খাবার দিতেছি। আর ওমর, তুমি ঘরে যাও তো, যাও। খালি আবল তাবল কথা বলে। ভাবি, তুমি এটা কি বললে? আমি একজন কবি, আমি কেন আবল তাবল কথা বলবো? আমি কেন আবল তাবল বলবো? আমি যা বলেছি আমি সত্যি বলেছি, আমি সঠিক বলেছি। মানে শেষ পর্যন্ত তুমিও তোমার স্বামীর পক্ষ নিলে। উনি মেম্বার বলে উনি যা বলবেন উনি সঠিক বলবেন, আর আমি কবি বলে আমি যা বলবো আবল তাবল বলবো। একজন কবির সাথে তো এই বৈষম্য আমি মেনে নিতে পারি না। এটা তো হতে পারে না। মিষ্টি বেগম, আমি কিন্তু আর পারতেছি না মিষ্টি বেগম। আচ্ছা থামো ওমর, তোমার ঘরে যেতে বলছি না, চল। না, এটা কেন হবে? এটা একটা কবির সাথে কবি। আহাম্মক, কত বড় আহাম্মক! জিন বলে নেপিয়ার ঘাস খায়। না, এটা একদম কবি ভাই ভুল তথ্য দিয়েছে। জিন মোটেই নেপিয়ার ঘাস খায় না, জিন খায় মরা পশু পাখির হাড় মাংস। যাবি নাকি তোরা ভাবরামো? জি বস। আহাম্মক, সব দুনিয়ার আহাম্মক ভর্তি ঘর বাড়ি। জিন খায় নেপিয়ার ঘাস, ওনার খায় পাখির মাংস। এক একজনের দিন এক এক খাওয়া খায়। এত মেনু নিয়ে আমি থাকবো কেমন করে? আহাম্মকের ভাইয়া কি আরো কলা খাইবেন? না না ভাইয়া আপনার কলা খাওয়া দেখি আমার কি যে খুশি লাগতেছে ভাইয়া, আমার বান্দরের কথা মনে পড়ে গেছে। কে? না মানে বলতেছিলাম যে ভাইয়া আপনি এমন ভাবে কলা খাইতেছেন মনে হইতেছে জন্মের পরে প্রথম আপনি কলা খাইতেছেন ভাইয়া। ভাইয়া কলা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। কলার ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে ভাইয়া, যেটা শরীরকে আলাদাভাবে একটা এনার্জি বুস্ট আপ করে ভাইয়া। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করতাম ভাইয়া। জিজ্ঞেস করেন, এত করে কলা খাওয়াইছেন আর আপনি একটা প্রশ্ন করার উত্তর দেবেন, আপনি জিজ্ঞেস করেন। ভাইয়া আপনি তো আমাদের মেম্বার সাহেবের খুব কাছের মানুষ ভাইয়া, একদম ঘনিষ্ঠ লোক। ভাইয়া ইনকাম কেমন? মেম্বার ইনকাম দিয়ে আপনি কি করবেন? না ভাইয়া, বিষয়টাকে আপনি নেগেটিভ ভাবে নিতেছেন। আসলে ভাইয়া আমার তো সুইজারল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা ভাইয়া। আমি চিন্তা করছি সুইজারল্যান্ডে যাই কয়েক বছর থাকি, টাকা পয়সা ইনকাম করি, আমি আমার গ্রাম আতিয়াতে চলে আসবো ভাইয়া। আমি ওখানে ভাইয়া মেম্বার ইলেকশন করবো। আর ভাইয়া আমি যখন মেম্বার ইলেকশন করবো আপনাকে আমার প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিব ভাইয়া। আমি আপনাকে এখান থেকে আয়ার করে লই যাবো ভাইয়া, কোনো সমস্যা নাই ভাইয়া। এই জন্য বলতেছিলাম আর কি ভাইয়া। কারণ আমি কিন্তু বুঝে গেছি ভাইয়া, কেউ না বুঝলেও ভাইয়া, যে ফারুক ভাই তো নামে মেম্বার ভাইয়া, আসল মেম্বার তো আপনি। সমস্ত কলকারকাটি তো আপনি নারায়ণ ভাইয়া। কুতুব ভাই আপনি কিন্তু বিষয়টা ধরতে পারলেন, যদি আমার গ্রামের কেউ ধরতে পারে নাই, আপনি কিন্তু মাল আছেন। চবি ভাইয়া আপনাদের দোয়া আর কি ভাইয়া, দোয়া করছেন বলি আজকে আমি এই জায়গায়। ভাইয়া নইমুদ্দিনের খবর কি ভাইয়া? নইমুদ্দিন কি আর গ্রামে আসতো? জরুরি আপনার কাছে তো খবর নেই, ও আর গ্রামে ঢুকবে না। কিলে ভাইয়া? গ্রামে ঢোকার পায় তারা খরচা হয়েছিল, কিন্তু আমি ফোন দিয়ে বলছি, দেখ নইমুদ্দিন, আমি নবাব যদি বলি এক ফোনে তোর ফটো খালি গিয়ে আমার ছেলে পেলে মারিয়ে আসবে, গ্রামে ঢোকার চেষ্টা করলে হাত পা ভেঙে দেবো একদম। ভাইয়া তারপর আর কি মাপটাপ চাইলো, বললো ভাইয়া সরি ক্ষমা করে দেন, টাকা পয়সা দিতে চাইছিল, কিন্তু আমি নরম হই নাই। না ভাইয়া খবরদার ভাইয়া, আপনার কিন্তু একবারে নরম মন যাইতো না ভাইয়া। নইমুদ্দিন কিন্তু হেদের গোড়ায় আড্ডিতে শয়তানি ভাইয়া। ভাইয়া আমি কিন্তু আমার দুই চোখ দিয়ে ভাইয়া একটা জিনিস পর্যবেক্ষণ করছি ভাইয়া, যে এই গ্রামের ভিতরে নইমুদ্দিন যদি কাউরে বাঘের মতো ডর পায়, এটা একমাত্র আপনি ভাইয়া। আপনাকে নইমুদ্দিন জমের মতো বাঘের মতো ডরায় ভাইয়া। আপনি বিষয়টা ধরে ফেলেছেন।
আপনার মতো শাহানা আমার এত কি অবস্থা কুতুব আলী? ভাইয়া আপনি কখন এসছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া পটুয়াখালী যাই তো শরীর স্বাস্থ্যের একদম ব্যাপক উন্নতি হয়েছে ভাইয়া। আমার শরীর স্বাস্থ্য নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। তার আগে বলো, এই আমারে দেখে দৌড় দিল কেন? আমারে নিয়ে কি ষড়যন্ত্র করতেছিল? জি জি ভাইয়া, কি বলতেছেন ভাইয়া? আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবো এরকম গ্রামের ভিতরে এত বড় বুকের পাটা কারো আছেনি ভাইয়া। ভাইয়া আসলে হয়েছে কি, সকাল থেকে ভাইয়া এত ডায়রিয়া ভাইয়া, এত এই জন্য ভাইয়া টয়লেটের দিকে দৌড় দিচ্ছে। ওই টাইমে আপনিও চলে এসছেন ভাইয়া, টাইমিং একদম মিলে গেছে ভাইয়া। টয়লেটের দিকে দৌড় দিছে না? জি জি ভাইয়া। ভাইয়া দেখেন না ভাইয়া, ভাইয়া এতে 1 বছর 19টা কলা খাইছে ভাইয়া। এই কলা খাইবার পরে যেতে বাঁচিয়ে আছে ভাইয়া, এটাই তো আল্লাহর অশেষ রহমত ভাইয়া। দাদু এই পোলায় তো বেশি কথা কয়, দিমু না হিসাবটা বানাইয়া। ভাইয়া আপনার সাথে ভদ্রলোক ইনি কে? এ ভদ্রলোক না, অভদ্রলোক। নাম আলু। জি ভাইয়া, কি নাম? আলু পটেটো। ভাইয়া এটা আবার কেমন নাম ভাইয়া? এরকম নাম তো জীবনে কোনোদিন শুনি না ভাইয়া। তোমার জীবনটাই এত, তুমি আবার শুনবা কি? হ্যাঁ তুমি শুনবা কি? ভাইয়া ওনার নাম কি শুধু আলু ভাইয়া? আগে পিছে কিছু নাই? নতুন আলু, পুরান আলু, মিষ্টি আলু, গোল আলু? আমার নাম স্যাবডা আলু। স্যারে ভালোটা লাগে এই আতুর দিয়ে পিড়িয়ে স্যাবডা বানাইয়া দিই। কি চাঙ্গাতিক। দাদু একটা চিনতে আইছে মাথার মধ্যে, আপনি যে এলাকায় ঢুকছেন একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না? দিমু না 2টা ডিব্বে ভাড়াইয়া। পরে সময় আসে নাই। ভাইয়ের ডিব্বা কি? ডিব্বা হইল ককটেল, জর্দার বাড়া দিয়া বানায়। এটা দূরে ছুঁড়ে মারলে বিকট আওয়াজ করে ফাটে এবং ফাটায়। খালি ফাটায় না তো, যার উপর মারি আর নারী বুড়ি বাইরে এই পরে কি একটা অবস্থা। ভাইয়া তাহলে একটা কাজ করেন ভাইয়া, নইমুদ্দিন ভাইয়ের আগমন উপলক্ষে এলাকার ভিতরে 4-5টা ডিব্বা ফুটাই দেন ভাইয়া। ভাইয়া আমি সকাল থেকে লেটকা খিচুড়ি খাওয়ার পর থেকে আমার পেটটা খুব খারাপ লাগতেছে ভাইয়া। আমি একটু টয়লেট থেকে ঘুরে আছি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। দাদু খালাই দি ভাগছে, ভাগতে দাও, ভাগতে দাও। আজকের এই পর্যন্তই ঠিক আছে, চলো। কিসের বিপদ সামনিয়া? কেন আপনি শোনেন নাই মাঝে যে আব্বারে জিনে ধাওয়া দিছিল? জিন? আস্তাগফিরুল্লাহ, আমি কাই নাই তাহলে জিন সাজলো কেন? কিছু বললেন? না বাবা, ও নাম চ্যাপ্টালু, আমার নানাবাড়ি এলাকার মানুষ, তোমার সাথে পরিচয় করাই যায়।